সুদীপার জন্মদিনে সুদীপা জানতে পারে তার যমজ বোনের কথা। তার বাবার মুখ থেকে তার যমজ বোনের জন্মদিনের কথা শুনতে পেয়ে সুদীপা জিজ্ঞাসা করে, বাবা আমার যমজ বোন সে কোথায়, কোথায় লুকিয়ে রেখেছো তাকে? আমরা অন্যদিকে দেখতে পাবো পরমা তার বাবা মায়ের সাথে কেক কেটে নিজের জন্মদিন সেলিব্রেশন করছে। তার বাবাও বলতে থাকে, আজকে শুধু তোর নয়, আজকে আরেকজনেরও জন্মদিন, সে যেখানেই আছে ভালো আছে। অন্যদিকে আমরা দেখতে পাবো পরমা তার বাবা মার সাথে যখন কেক কেটে জন্মদিন সেলিব্রেশন করছে, ঠিক তখনই অভ্রর বাড়ির লোকজন সেখানে আসে, সাথে অভ্রও থাকে এবং পরমা নিজে হাতে করে কেক নিয়ে অভ্রর মাকে খাইয়ে দিতে গেলে তার মা পরমার হাত থেকে কেকটা ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, তুমি একবারও জিজ্ঞাসা করবে না আমার মুখে কেকটা দেওয়ার আগে? তখন অভ্র বলে, মা তোমার মুখে কেকটা লাগেনি, ও তোমার মুখের কাছে নিয়ে গিয়েছিল, দেখো ভাই ভিডিও করছিল এই বাড়িতে আসার সময়। পরমার ভীষণ খারাপ লাগে অভ্রর মায়ের এরকম ব্যবহার দেখে। পরমার বাবা মাও বেশ অবাক হয়ে যায়, কিন্তু অভ্র সবটা সামলে নেয়। পরমার মা বলে, দিদি কি সমস্যা, ও তো বুঝতে পারেনি তাই কেকটা আপনার মুখে দিতে গিয়েছিল। কিন্তু অভ্রর মা বলে, আসলে আমি বিধবা, তাই আমি এই সমস্ত আমিষ খাবার খাই না। অভ্রর মা বলে, বৈধব্য পালন করা অত সহজ নয়। অভ্রর মা বলে, যাক এসব কথা বাদ দিক। তারপরে দেখা যায় অভ্রর মা বড় একটা সোনার নেকলেস বের করে এবং সেটা পরমার গলায় পরিয়ে দিয়ে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। অভ্রর মা পরমাকে সোনার হারটা দিয়ে বলে, তোমার এই হারটা কি পছন্দ? পরমা বলে, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। তখনই রেগে গিয়ে অভ্রর মা বলে, কোনো সংস্কার নেই তোমার? বড়রা কোনো কিছু দিলে তাকে থ্যাংক ইউ নয়, তাকে প্রণাম করে সম্মান জানাতে হয়। অন্যদিকে দেখা যায় সুদীপার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না সুদীপার বাবা, ঘাবড়ে যায়, তিনি খুব সিরিয়াস হয়ে যায়। সুদীপা বলে, বাবা তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমি তো ইয়ার্কি করছিলাম, তবে আমার যদি কোনো বোন থাকতো খুবই ভালো হতো, আমরা দুজনে একসাথে ম্যাচিং করে ড্রেস পরতে পারতাম, সব কাজ একসাথে করতে পারতাম। নীলাদ্রি বাবু সুদীপার এমন কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচে। সুদীপার বাবা বলে, আমাকে তো ডিউটিতে জয়েন করতে হবে, কিন্তু তার আগে তোকে একটা কথা বলে যাই, ওই আদিত্য স্যারকে তুই একবার নেমন্তন্ন করে ডাক। কিন্তু সুদীপা বলে, না আমি কিছুতেই ওনাকে ডাকবো না। ওদিকে সুদীপার পিসি বলতে থাকে যে আদিত্যর মতো ভালো ছেলে এখন সচরাচর দেখা যায় না, ওইরকম একটা ভালো ছেলে যদি আমাদের বাড়ির জামাই হতো কত ভালো হতো না দাদা? মুখ ফসকে কথাটা বলে ফেলে সুদীপার পিসি। সুদীপা বলে, কি বললে তুমি? সুদীপা তার বাবার কথা রাখতে অফিসার আদিত্যকে নেমন্তন্নটা করেই আসে। অন্যদিকে দেখা যায় পরমার হবু শাশুড়ি অভ্রর মা পরমার হাত দেখে বিয়ের দিনক্ষণ পাকা করার কথা বলে। জ্যোতিষী হাত দেখে বলে, দুই বোনেরই শুভ বিবাহের যোগ আছে। এই কথা শুনে পরমার বাবা চমকে যায় এবং পরমার মা বলে, এটা কি বলছেন ঠাকুরমশাই, আমার তো ওই একটি মাত্রই মেয়ে। কিন্তু ঠাকুরমশাই বলে, ওর তো একজন যমজ বোন থাকার কথা। ওদিকে পরমা লক্ষ্য করে তার বাবা কিন্তু ঘামছে, তার বাবা চিন্তিত হয়ে রয়েছে। সে বুঝতে পারে কিছু না কিছু তার বাবা তার থেকে লুকাচ্ছে। পরমা তার বাবাকে বলে, বাবা কি হয়েছে তোমার? পরমার বাবা বলে, আসলে শরীরটা একটু খারাপ লাগছে। তখন দেখা যায় পরমার হাত দেখার জন্য আবার জ্যোতিষী ডাকে এবং পরমাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে হাতটা দেখে বলে, এই জাতিকে আর বোন নয়, যমজ বোন আছে, আর তারও বিয়ে আসন্ন, খুব কাছেই দুইজনের বিয়েই একসাথে হওয়ার যোগ রয়েছে। অন্যদিকে সুদীপা থানায় আসে আদিত্যবাবুকে নিমন্ত্রণ করতে তার জন্মদিনে। দেখা যায় আদিত্যবাবু সেই সময় একজন সিনিয়র অফিসারের কাছে ছুটির আবেদন করে, তার দাদার বিয়ের জন্য সে বাড়ি আসতে চায়। ঠিক তখনই সুদীপা সেখানে আসে এবং সুদীপাকে দেখে বলে, আবার কি সমস্যা হলো আপনি এখানে? তখন সুদীপা বলে, সমস্যা হলেই বুঝি এখানে সবাই আসে, নয়তো নয়। আদিত্য বলে, আসলে থানা তারপর হাসপাতাল এইসব জায়গায় মানুষ সমস্যা হলেই যায়। তারপর সুদীপা বলে, আসলে আপনি আমাদের জন্য অনেক করেছেন, আর আজ আমার জন্মদিন, তাই আমি চাই আপনি আজ রাত্রে আমাদের বাড়িতে আসবেন। আদিত্য বলে, আপনার জন্য পার্সোনালি আমি কিন্তু কিছুই করিনি, যার জন্য এই নেমন্তন্নটা আমি রিজার্ভ করি। তখন সুদীপা বলে, আপনি আসবেন না সেটা ভালোভাবে বললেই হয়। তখন আদিত্য বলে, আমি তো বুঝিয়েই বললাম। সুদীপা বলে, আমি অত কিছু বুঝতে চাই না, আপনাকে নিমন্ত্রণ করে গেলাম, আপনার ভালো লাগলে আপনি আসবেন, নয়তো নয়। এই বলে সুদীপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আদিত্য কম্পিউটারটা চাপতে থাকে, কিন্তু সে বুঝতে পারে না সুদীপা সেখান থেকে চলে যায়। সে হ্যাপি বার্থডে বললে সামনে তাকিয়ে দেখে সুদীপা সেখান থেকে চলে যায়। আদিত্য কিন্তু হেসে দেয়। আদিত্য কিন্তু মনে মনে দীপাকে বেশ পছন্দ করে ফেলেছে, আর দুই বোনের বিয়ের যোগ কিন্তু একই সাথে, তাই দেখা যাবে পরমার সাথে অভ্রর বিয়ে, আর এদিকে আদিত্যর সাথে তার বোন সুদীপার বিয়ে হবে। ভাগ্যের কি পরিহাস যে দুই বোন, যমজ বোন ছোটবেলায় আলাদা হয়ে গিয়েছিল, সেই দুই বোন আবার এক হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও তো আদিত্যর সাথেই সুদীপার বিয়ে হোক, ওদিকে অভ্রর সাথে সুরূপার দুই বোন আবার কাছাকাছি আসুক? এরপরে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী পর্বতে, সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।